नमस्कार बंधुरा लुबनार रासोईते आपनादेर सबाइके स्वागत। आज आमी तैरी करे देखाচ্ছি कातला माछेर रेजाला। देखे नि किभाबे तैरी करी। आमी एखाने 2 चामच निये नियेछि पोस्त, 2 चामच चालमगज और निये निलाम 8-10टा काजू बादाम दिए आमी एकटा जल दिए भिजिए रेखे दिएछि। एबार आमी कातला माछगुलोके भालो करे जल दिए धुए आमी ओर गाये शुधुमात्र नुन दिए भालो करे मैगनेट करे नेब। जेहेतु एटा रेजाला सेजন্য कोनो रकम हलुद आमी एखाने व्यवहार करब ना। देखुन भालो करे आमी माखिए निচ্ছি नुन दिए। माछटा माखानो हये गेছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সরষের তেল 2 চামচ দিয়ে ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ দিলে তেলের মধ্যে কোনো জিনিস দিলে অতটা ছিটিয়ে গায়ে এসে পড়ে না। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছটা। এই মাছটা খুব হালকাভাবে দুপিট ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, ভাজলে মাছের স্বাদ চলে যায়। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি ভেজে মাছটাকে আমি এবার তুলে নিচ্ছি। দেখুন আমার মাছটা তোলা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল আছে, ওই তেলের মধ্যেই আমার পুরো রান্নাটা কমপ্লিট করব। আমি ফোড়ন হিসাবে ব্যবহার করছি 1 চামচ জিরে, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 6টা গোলমরিচ আর একটা হাফ ইঞ্চির বেশি একটু দালচিনি। ফোড়নটার থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে আমি তাতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, সে পেঁয়াজটা। আপনারা চাইলে রেজালাতে পেঁয়াজ সিদ্ধ করেও বেটে দিতে পারেন। পেঁয়াজটা মোটামুটি যখন ভাজা হয়ে আসবে তাতে আমি দিয়ে দেব হাফ চামচেরও কম আদা রসুন বাটা। আমি যে পেস্টটা ভিজিয়ে রেখেছিলাম কাজু, চালমগজ আর পোস্ত, সেটাকে আমি মিক্সিং জারে ভালো করে আমি বেটে নিয়েছি। এখন সেই মিশ্রণটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। দেখুন আমার মশলাটা কষা হয়ে এসছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরকমভাবে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। মশলা থেকে ভালো মতো কষা হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই রান্নাটা পুরোপুরি লো ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর খেতেও খুব একটা ভালো লাগবে না। এবার আমি এতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ। যেহেতু লবণ আমি তেলের মধ্যে আগে থেকে দেওয়া ছিল সেই জন্য খুব সামান্য লবণ দিলাম, আর দিয়ে দিলাম 1/3 গোলমরিচের গুঁড়ো। মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে তেমনই দেবে। আমি খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি আগে থেকে টক দইটাকে 2 চামচ টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম জল দিয়ে। সেই টক দইটা আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষাতে হবে, একদম মিডিয়াম ফ্লেমে রেখে, যাতে মশলাটা কোনো রকমভাবে পুড়ে যাতে না যায় বা তলায় লেগে না যায়। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ জল ব্যবহার করছি। জলটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না গ্রেভিটা ফুটতে শুরু করে। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ।
মাছগুলো দেওয়ার পর আমি একবার মাছগুলোকে উল্টে দিচ্ছি গ্রেভির মধ্যে, যাতে মাছের দুটো পিঠই ভালো মতো গ্রেভির সাথে লেগে থাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন গ্রেভিটা অনেকটা কমে গেছে। এরকমভাবে আমি দিয়ে দেব উপর থেকে গরম মশলা আর দিয়ে দেব 1 চামচ ঘি। যেহেতু এটা রেজালা আমি করছি, তো ঘিটা অবশ্যই দিতে লাগবে, নাহলে মাছের স্বাদটা একদমই ভালো আসবে না। ঘিটা দিয়ে আমি ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে আমি দিয়ে দেব 1/2 চামচ গোলাপ জল আর 1/2 চামচ কেওড়া জল, দুটো একসঙ্গে করে মিশিয়ে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিলাম। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রেখে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। উপর থেকে এবার ছড়িয়ে দেব জায়ফল। আমি অল্প একটু জায়ফল নিয়ে সেটাকে আমি ঘষে ও জায়ফলের গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অপূর্ব হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, রেসিপিটি সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, প্লিজ কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন, না লাগলে তাও করবেন। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।